জয় রাম জয় গোবিন্দ। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী রাম ঠাকুরের পবিত্র পত্র, যা না ভাবিলে চলে তা ভাবিবে না। এই একটি বাক্য যেন আমাদের চিন্তা ও জীবনের গভীর সত্যকে প্রকাশ করে। চলুন আজকের আলোচনায় আমরা বুঝে নিই এই পবিত্র পত্রের অন্তর্নিহিত অর্থ এবং কিভাবে এটি আমাদের জীবনে প্রয়োগ করলে সত্যিকারের মানসিক শান্তি ও ভক্তির পথে অগ্রসর হতে পারে। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এবং এই বাণী এবং পত্রটি অন্যের সাথেও ভাগ করে নেবেন। জয় গুরুদেব। ওই যে লোকে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা কথার কথা নয়, সম্পূর্ণ সত্য। আর কথাটা যে কেবল চোর সম্বন্ধেই সত্য তা নয়, যাবতীয় ঘটনা সম্বন্ধেই এই কথাটা খাটে। অতীত ঘটনাবলী স্মরণ করিয়া আমরা কত সময় কত প্রকার জল্পনা কল্পনা করিয়া থাকি। ওইরূপ না করিয়া এইরূপ করিলে ভালো হইত, সে এই কথা বলিলে এই প্রকার উত্তর দিতাম, অমুক ব্যক্তি অমুক কাজ করিলে অমুকের ক্ষতি হইত। এবংবিধ অনন্ত প্রকারের কল্পনা জাল জড়িত হইয়া কত অনাবশ্যক মৃত ঘটনা আমাদিগের মনোরাজ্যে চারিযুগের অমর হইয়া বাস করিয়া থাকে। কেবল যে অতীত কর্মই মানুষ স্বর্গের অমর দেবতা তা নয়, কত ভবিষ্যৎ আশা, অনুমান ও কল্পনাকে অবলম্বন করিয়া কত সময়ই আমরা সুখ দুঃখ, সুবিধা অসুবিধা ও উন্নতি অবনতির কত নভস্পর্শী প্রাসাদ গড়ি এবং ভাঙি। নিদ্রাকালে যত স্বপ্ন দেখা যায়, তদপেক্ষা অনেক অধিক স্বপ্ন জাগরণকালে ঘটিয়া থাকে। ব্রহ্মাণ্ডে আমাদের মনও প্রতি মুহূর্তে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করিতেছে। সাধকের প্রধান কর্তব্য এই সৃষ্টি বন্ধ করা। ব্রহ্মার পূজা করিতে হইবে না, তাহাকে পেনশন দিয়া বিদায় করিতে হইবে। বাহিরের জগৎ আছে থাক, দেখিতে হইবে যেন ভিতরে সংসারারণ্য না জন্মায়। এই জন্য প্রথমত সংকল্প করা চাই, আমার মন কোনো দিকেই যাইতে পারিবে না, আমি কোনো বিষয়ে চিন্তা করিব না, এইরূপ দৃঢ় নিশ্চয় করা চাই। সর্বদা জ্ঞান খড়গ হাতে লইয়া সতর্ক থাকা চাই। মনে যখনই যে চিন্তা উঠিবে তখনই সেটিকে ধ্বংস করিতে হইবে। এইরূপে মন রাবণের 1,00,000 পুত্র ও 1,00,000 নাতিকে নিধন করা যায়। অনেক সময়ে অনেক চিন্তা আমাদের অলক্ষিতে মহিরাবন ও ডিম্বকাদের মতো আমাদিগকে ভগবৎ সমীপ হইতে দূর দূরান্তরে লইয়া যায়। কত দূর যাইয়া টের পাওয়া মাত্রই বলরামের মতো দৈত্য দলন করিতে হইবে। এইভাবে কিছুকাল যুদ্ধ চালাইতে পারিলে রাবণের পুত্র পুত্রাদের বিনাশ হইলে রাবণের মৃত্যু অবশ্যম্ভাবী। রাবণের মৃত্যু বাণ রাবণেরই ঘরে, মন তখন নিজেই নিজকে মারিয়া ফেলিবে। অতি সাবধানে সংগ্রাম করিতে হয়, কোনো চিন্তাকেই উপেক্ষা করিতে হইবে না, কোনো শত্রুকে কৃপা করিলে চলিবে না, শত্রুর শেষ রাখা নিরাপদ নহে, প্রত্যেক চিন্তায় রক্তবীজ, ইহা মনে রাখিতে হইবে। কেবল সংহার এইরূপ অনবরত সংহারের ফলে যখন শ্মশানে পরিণত হইবে, তখনই তথায় শ্মশান রঙ্গিনী আনন্দময়ীর আবির্ভাব হইবে। যুদ্ধে কম্পিত কলেবর হইবার কোনোই কারণ নাই। পার্থ সারথীর সমুদয় ভ্রান্তি দূর করিবেন, বর্মের মতো আবরণ করিয়া ব্রহ্মাস্ত্র হইতে রক্ষা করিবেন এবং শক্তির অল্পতা দেখিলে নিজের রথচক্রে হস্তে লইয়া শত্রু বিনাশে অগ্রসর হইবেন। তাহারই নাম করিতে করিতে কালীয় দমনকারীর মতো মনের মস্তকে নৃত্য করিতে হইবে। দমন তিনিই করিয়া দিবেন। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন,
চিন্তা বর্জনের জন্য, মনকে প্রশান্ত করিবার জন্য বিষয়ের দোষ দর্শন এবং ধর্ম লাভের উপকারিতা চিন্তন তো করিবেই, তৎসঙ্গে যথাসম্ভব দৃশ্যমার্জনের চেষ্টাও করিতে হইবে। যা না করিলে চলে তা করিবে না, যা না বলিলে চলে তা বলিবে না, যা না ভাবিলে চলে তা ভাবিবে না। সর্বদা মনে রাখিতে হইবে ধ্যানম নির্বিবশয়ম মনো। কোনো বিষয়ের চিন্তা, কোনো প্রকারের সংকল্প বিকল্প, কোনো রকমের বাসনা কামনা যাহাতে না হয়, তজ্জন্য সর্বদা হুঁশিয়ার থাকিতে হইবে। কিন্তু কেবল ইহাতেই কাজ চলিবে না, সর্বদা ভগবৎ স্মরণও আবশ্যক। সর্বদাই ভগবানে মন রাখিবার চেষ্টা করিবে। যখনই মন অন্যদিকে যায়, তখনই তাহাকে ফিরাইয়া আনিয়া ভগবানে লাগাইতে হইবে। মই চানান্য যোগেন ভক্তির ব্যভিচারিণী। গীতায় আছে, অনন্য চেতা সততম যে মাম শরতে নিত্যস্য তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। প্রত্যহ নির্দিষ্ট সময়ে একবার বা দুইবার বা তিনবার কোনো নির্দিষ্ট আসনে সমকায় শিরোগ্রীব হইয়া বসিয়া নির্দিষ্ট প্রকারে ধ্যানাদি করিবে। অন্যান্য সময়ে যেমনভাবে হয় চিন্তা স্মরণ মনন করিলে চলিবে। স্নানাহার প্রভৃতি অবশ্য করণীয়। কর্মগুলি কোনো না কোনো প্রকারে ভগবানের সহিত যুক্ত করিয়া লওয়া ভালো, নতুবা সর্বদা ভগবৎ স্মরণ সুসাধ্য হয় না। যোগ বাসিষ্ঠ বলেন, আত্মজ্ঞান, মনোনাশ ও বাসনা ক্ষয় এই তিনটি একই সময়ে অভ্যাস করিতে হয়। যাহা সাধনের কোনরূপ সহায়তা করে না, সেরূপ কর্ম ও চিন্তা সম্পূর্ণরূপেই বর্জনীয়। যদি ইচ্ছা হয়, তাহা হইলে প্রত্যহই গীতাখানা পড়িও, কেবল পাতা উল্টাইয়া গেলে চলিবে না। 7-8টির অধিক শ্লোক পড়িবার দরকার নাই। পড়িয়া ওই শ্লোক কয়েকটির সম্বন্ধে আধ ঘণ্টা বা 3 কোয়ার্টার কাল চিন্তা করিতে থাকিবে। টিকা অনুযায়ী চিন্তা করিতে বলিতেছি না, তোমার মনই টিকা হইবে। ভালো লাগিলে বিষ্ণু পুরাণ, যোগ বাসিষ্ঠ রামায়ণ ও কোনো কোনো উপনিষদ পড়িতে পারো। ইতি। জয় রাম, জয় গোবিন্দ।